হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো দেখো এগুলো হচ্ছে খয়রা মাছ। তোমরা কে কী নামে ডাকো এই মাছগুলোকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু এই মাছগুলোকে খয়রা মাছ বলেই ডাকি। এবং দেখো তেলে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে এক এক করে ছেড়ে দিয়েছি এবং সব মাছই প্রায় ভাজা কমপ্লিট। তো তোমাদের কাদের কাদের আমার এই রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের রেসিপিটা তোমাদের খুব পছন্দ হয়েছে, তোমরা প্রচুর ভিউজ হয়েছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে থাকবে এবং পাশে থাকবে। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি দেখো কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাটা পেঁয়াজগুলো এবার লাল হতে থাক, তারপর আমি তরকারিগুলো দেব। তো যেটা বলছিলাম, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। যদি নতুন নতুন আমার ঘরোয়া রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বলো, আমি তাহলে আরও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন রেসিপি। তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি সবজিগুলো দিয়ে দেব। তো দেখো আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে রয়েছে কচু, বেগুন আর আলু। হ্যাঁ, তো এই রান্নাটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একবার, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে খুব পছন্দ করে সবাই এই রান্নাটা। আমার সমস্ত রকম রান্নাই কিন্তু ঘরোয়া রান্না, বাইরের কোনো আইটেম তোমরা পাবে না। তো দেখো এরপর আমি তরকারিগুলো একটু ভেজে নেওয়ার পর আমি হলুদ আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এবার আবারও আমি নাড়তে থাকবো এবং তরকারিগুলোকে ভালো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো প্রায় ভাজা কমপ্লিট। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে রয়েছে আদা, জিরে আর লঙ্কা বাটা। এরপর আমি মশলাটা দিয়ে আবারও কষতে থাকবো। খুব ভালোভাবে মশলাটা কষে নেব, তোমরা দেখতে থাকো। এর আগের একটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, যেটা তোমরা খুব পছন্দ করেছিলে। তো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য জলটা বেশি দিয়েছি। এবং দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এরপর মাছগুলো দেওয়ার পর সামান্য একটু ফোটাবো আবারও। আমার কচু আলুগুলো সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। না গো, এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। দেখো আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম এবং একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে আমরা দুসম্বরা বলি, এটা আমরা করে থাকি। এইটা করলে আরও খাবারের টেস্টটা যেন বেশি হয়। তো পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর দেখো আমি আবারও তরকারিটা পুরোটা ঢেলে দিলাম। এবার একটু আমি ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু টাইম ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো এই সিম্পল রান্না, ঘরোয়া রান্না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।